আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আমাদের এই ছোট্ট খামারে অর্থাৎ ৩ ভাই এগ্রোতে আমরা কি যুক্ত করলাম এবং খামার করে আমরা কি সমস্যার সম্মুখীন হয়েছি এবং কি লাভের সম্মুখীন হয়েছি তা সম্পূর্ণ তুলে ধরব এই ভিডিওতে। কাজে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আপনার মূল্যবান মতামত। আর সবাইকে অনুরোধ করে বলছি, যারা আমার এই চ্যানেলে নতুন, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, আমরা এই চ্যানেলে হাঁস, মুরগি, গরু, ছাগলের সমস্ত আপডেটগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। তো চলেন আজকের মতো ভিডিও শুরু করা যায় ইনশাআল্লাহ তাআলা। তো সর্বপ্রথম আমি সমস্যাগুলোর কথাই বলি যে হাঁস, মুরগি, ভেড়া, ছাগল পেলে আমি কি সমস্যার সম্মুখীন হয়েছি। তো সমস্যাগুলো হচ্ছে, আমাদের কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে আমাদের আত্মীয়-স্বজন অর্থাৎ পাড়া প্রতিবেশী, এদের সমস্যা। তো ভালো কিছু করতে হলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে, এটাই বাস্তব, এটাই সত্যি। আপনি যখন ভালো কিছু করার জন্য যখন পরিশ্রম করবেন, মেহনত করবেন, সবাই কিন্তু আপনাকে নিয়ে উপহাস করবে। কিন্তু যখন আপনি সফল হবেন তখন কিন্তু সবাই আপনাকে বাহবা দিবে, এবং যখন সফল হবেন তখন সবাই যে বাহবা দিবে এমনটাও না, অনেকে কিন্তু আপনাকে নিয়ে হিংসাও করবে। তো সুতরাং মানুষের কথায় কান না দিয়ে আমি আমার পরামর্শ দিতে পারি, আপনি আপনার মতো করে আপনার কাজ আপনি চালিয়ে যান। অবশ্যই ধৈর্য ধরুন এবং পরিশ্রম করুন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছে অবশ্যই। আমি কিন্তু মসজিদে চাকরি করা একজন ছেলে, মাদ্রাসায় স্টুডেন্ট, মসজিদে চাকরি করেছি। এখন আমি এগুলা করতেছি কেন, এটা কিন্তু অনেকে নাক সিটকানি হচ্ছে। তো ভাই, আপনি মনে রাখবেন, যেই কাজটা নবী রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, সেই কাজটা করতে লজ্জা কিসের? আমি এখন কৃষিকাজ করতেছি, আমি এখন ছাগল, ভেড়া, হাঁস, মুরগি পালতেছি। এটা তো নবী রাসূলরাও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন। সুতরাং আমি করলে অসুবিধা কোথায়? তো বর্তমান যুগের মানুষরা কিন্তু এগুলো বুঝতে চায় না। বর্তমান যুগের মানুষের কাছে যদি আপনার একটি ভালো চাকরি থাকে তাহলেই আপনি ভালো মানুষ এবং সম্মানিত মানুষ। যখন আপনার চাকরি থাকবে না, অর্থাৎ আপনি কৃষিকাজ অথবা ছোট কোনো কাজ করবেন, তখন মানুষেরা কিন্তু আপনাকে নিয়ে উপহাস করবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ আপনি সবসময় মনে রাখবেন, কোনো কাজই কিন্তু ছোট নয়। আপনি আপনার মতো করে কাজ করে যান। আল্লাহ তাআলা যদি আপনাকে বড় করে, ওই কাজটাতেই আপনাকে বড় করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আপনি চেষ্টা করে যান, ধৈর্য ধরে যান এবং পরিশ্রম করে যান ইনশাআল্লাহ। তো আমাদের এই ছোট্ট খামারে এই হচ্ছে আমাদের সমস্যাগুলো। মানুষ আমাদেরকে অনেক কথা বলে। তো সবার কথা কানে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। অবশ্যই সবাই দোয়া করবেন আল্লাহ তাআলার প্রতি, যেন আমরা ধৈর্যশীল হয়ে ধৈর্য রেখে আমরা এই কাজগুলো করে যেতে পারি ইনশাআল্লাহ তাআলা। তারপরে হচ্ছে উপকারের দিকটা আপনাদেরকে আমি এখন বলি। যদি আমি ওইকালে যখন আমাদের এই ছোট্ট খামারটা শুরু করেছি তখন থেকে যদি আমি মানুষের কথা শুনতাম, তাহলে কিন্তু আজ আমার এই ছোট্ট খামারে এত কিছু যুক্ত হতে পারতো না। আমাদের কিন্তু অল্প কিছু হাঁস ছিল। সেই হাঁস থেকে আলহামদুলিল্লাহ আমাদের এখন অনেকগুলো হাঁস হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে দেশি মুরগি হয়েছে আমাদের। দেশি মুরগি অল্প ছিল, সেখানেও কিন্তু দেশি মুরগি এখন আলহামদুলিল্লাহ অনেকগুলো হয়েছে। আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পেয়েছেন, আমাদের দেশি মুরগির অনেক বাচ্চা রয়েছে। তারপরে হাঁসের অনেক বাচ্চা রয়েছে। তারপরে চীনা হাঁস রয়েছে। এদিকে আমাদের ছাগল, তো আরও ভেড়া রয়েছে, তারপরে হচ্ছে কবুতর রয়েছে। যদিও কবুতর আমি কিন্তু ভিডিওর মধ্যে তুলে ধরি নাই, তবে নেক্সট টাইম আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আমি যদি মানুষের কথা শুনতাম তাহলে কিন্তু আমার এই খামারে আজকে এতটুকু আসতে পারতো না বা হতোও না। তো সবাই অবশ্যই মানুষের কথায় কোনো কান দিয়ে লাভ নাই ভাই, আপনি আপনার মতো চেষ্টা করে যান। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে বরকত দিবেন এবং আল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামত থেকে অবশ্যই আপনার। তো আমরা কিন্তু মানুষের কথা যদি শুনতাম, আমরা এই যে দেশি হাঁসের ডিম খাচ্ছি, তারপরে দেশি মুরগির ডিম খাচ্ছি, বিক্রি করতেছি, মানুষের কথা